আজকেও সবাই বুঝতে পারবে না যে লাভটা শুধু আমারই হবে। ধন্যবাদ ভাই, আপনার দোকানের ওপর তো আমরা সবসময় ভরসা করি। দোকানদার ভাইকে এত বিশ্বাস করতাম, কিন্তু সে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আজ আর সত্য লুকিয়ে থাকবে না। আমি নিজেই আজ সবকিছুর তদন্ত করব, ইনশাআল্লাহ। আজ আমি শুধু দেখব, সত্য নিজেই সামনে চলে আসবে। আমি একজন সৎ ব্যবসায়ী, তাই আমার দোকানে কেউ কখনো ঠকে না। নেতাজি, আপনি কি সবকিছু বুঝে গেছেন? এখনো নয়, আরও অনেক শক্তিশালী প্রমাণ দরকার। কেন যেন মনে হচ্ছে কেউ আমার ওপর নজর রাখছে। আর যাই হোক, এতটাও বোকা আমি নয় যে কেউ সহজেই বুঝবে আমার বাটপাড়ির কথা। এবার তো সত্যিটা চোখের সামনেই দেখলাম। সত্যকে এবার প্রমাণসহ প্রকাশ করতে হবে। এবার আমরা শুধু ন্যায় বিচার চাই। ইনশাআল্লাহ, তোমাদের অধিকার অবশ্যই রক্ষা করা হবে। আগামীকাল গ্রামের সবার সামনে সত্য প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ। আমি এবার শেষ। প্রমাণটা আগে সরিয়ে ফেলতে হবে, তাহলেই আমি বেঁচে যাব। যে সত্যকে লুকাতে চায়, সে নিজেই নিজের ভয় প্রকাশ করে। আজ কেউ অপবাদ পাবে না, আবার কেউ প্রমাণ ছাড়া রেহাইও পাবে না। পেঁয়াজ সাহেব, আজ আপনারও কথা শোনা হবে, কিন্তু সত্যের সামনে সবাই সমান। সত্যকে লুকানো যায়, কিন্তু চিরদিনের জন্য নয়। এটা এটা নিশ্চয়ই দাঁড়িপাল্লার ভুল। আমি কাউকে ঠকাইনি। আমি আজ সকালেই এই ঝুড়িটা কিনেছি। একই প্রতারণা আবার হয়েছে। এবার শুধু অভিযোগ নয়, প্রমাণও সবার সামনে উপস্থিত। না, এটা আমার না। কেউ আমাকে ফাঁসাতে চাইছে। সত্যকে প্রমাণ করতে রাগের দরকার হয় না, সঠিক প্রমাণই যথেষ্ট। আজ আমরা কাউকে অপমান করতে আসিনি, আমরা শুধু ন্যায় বিচার চাই। সত্যের সামনে মাথা নত করা দুর্বলতা নয়, এটাই সাহসের শুরু। হ্যাঁ, আমি লোভের কারণে মানুষকে ঠকিয়েছি। আমি ভুল করেছি। এমন প্রতারণার কঠিন শাস্তি হওয়া উচিত। র্যাগ নয়, আজ ন্যায় বিচার হবে। আপনি যাদের ঠকিয়েছেন তাদের প্রত্যেকের ক্ষতিপূরণ করবেন। এরপর 1 মাস গ্রামের সেবায় কাজ করবেন। সততার প্রমাণ দিলে আবার মানুষের বিশ্বাস অর্জনের সুযোগ পাবেন। আমি সবার কাছে ক্ষমা চাই। আজ থেকে আমি শুধু সৎভাবেই ব্যবসা করব। আজ থেকে এই প্রতারণার শেষ। আজ সত্যিই সঠিক ওজন পেলাম। এটাই এখন থেকে আমার প্রতিশ্রুতি।
সততা শুধু কথায় নয়, প্রতিটি কাজে প্রকাশ পায়। বিশ্বাস হারাতে এক মুহূর্ত লাগে, কিন্তু ফিরিয়ে আনতে লাগে অনেক সৎ কাজ। দেখে ভালো লাগছে, আজ সত্যিই সব কিছু বদলে গেছে। আমাদের এই সততাই আমাদের গ্রামকে সুন্দর রাখবে। সততা এমন একটি বীজ যার ফল সারা জীবন পাওয়া যায়। তুমি চাইলে এটা রেখে দিতে পারতে। হারাম লাভ নয়, হালাল উপার্জনেই শান্তি। যে নিজের ভুল স্বীকার করে বদলে যায়, সে সমাজের জন্য আবারও মূল্যবান হয়ে উঠতে পারে। আজ আমাদের বাজারে আবার বিশ্বাস ফিরে এসেছে। একজন সৎ মানুষ শুধু নিজের জীবন নয়, পুরো সমাজকে সুন্দর করে তোলে। আজ থেকে লাভের আগে সততাকেই বেছে নেব। লোভ মানুষকে সাময়িক লাভ দিতে পারে, কিন্তু সততা মানুষের হৃদয়ে চিরস্থায়ী সম্মান এনে দেয়।